উপস্থিত আজকের এই মহতী সভার সম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয়, সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মন্ডলী এবং যাবতীয় অন্তঃকরণ, যাবতীয় গুণগান, এবং যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহর জন্য, যার অশেষ দয়ায় অশেষ রহমতে জীবনের নানান ব্যর্থতার মধ্য থেকেও আমরা কিছু সময় তারই পথে অতিবাহিত করার সুযোগ লাভ করেছি। এর জন্য আমরা সর্বাগ্রে অন্তরের অন্তঃস্থল থেকে রাসূলকে আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ এই বৈঠকে আলোচ্য বিষয় ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ এ কমপ্লিট পারফেক্ট লাইফ। এই শিরোনামে এক নাতিদীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, কিন্তু এতগুলো ধর্মের মধ্যে একমাত্র গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। কোন ধর্ম ইসলাম বাদে অন্য কোন ধর্ম নিজের সম্পূর্ণতার দাবি করতে পারেনি, বলতে পারেনি, জোর গলায় এটা বলতে পারেনি যে এটি একটি পূর্ণ জীবন বিধান, পূর্ণাঙ্গ ধর্ম। কিন্তু ব্যতিক্রম হচ্ছে ইসলাম। ইসলাম সকল দিক থেকে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম, পরিপূর্ণ এক জীবন বিধানের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কিছু, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেছেন, বিবরণ দিয়ে গেছেন। পেশাব পায়খানার নিয়ম পদ্ধতি থেকে শুরু করে একটা দেশ কিভাবে পরিচালনা করতে হবে, একটা জাতি কিভাবে গঠন করতে হবে, সেগুলোর বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, নিজের জীবনে দেখিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাকিয়া শাইউন ইউহাররিবুনা মিনাল জান্নাতি ওয়া ইউবাঈদু মিনান নারি ইল্লা ওয়া ক্বাদ বুয়্যিনা লাকুম। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1803। জান্নাতের নিকটবর্তী করে এবং জাহান্নাম থেকে দূরীভূত করে এমন কোন আমল নেই যেটা তোমাদের নিকট বর্ণনা করা হয়নি, তোমাদের নিকট বিবরণ পেশ করা হয়নি। জান্নাতের নিকটবর্তী করে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয় এমন সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিবরণ দিয়ে গেছেন। যদিও যুগে যুগে এই ইসলামকে নিয়ে এর বিরোধীরা এমন অপপ্রচার চালিয়েছে, মানুষের মাঝে মিসকনসেপশন ছড়ানোর চেষ্টা করেছে, করে যাচ্ছে, ভবিষ্যতে করে যাবে। এর একটি উদাহরণ দিচ্ছে, দেখুন। 1800 থেকে নিয়ে 1950 সাল, এই 150 বছরের মধ্যে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে বই লেখা হয়েছিল 60,000। 150 বছরের মধ্যে মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে বই লেখা হচ্ছে কত? 60,000। মানে গড়ে প্রত্যেকদিন 100 বেশি বই লেখা হয়েছে, শুধুমাত্র ইসলামকে ভুল প্রমাণ করার জন্য, মানুষের মাঝে ইসলাম সম্পর্কে মিসকনসেপশন ছড়ানোর জন্য, মানুষের মাঝে ইসলাম সম্পর্কে ভুল বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। মজার ব্যাপার হচ্ছে, বিখ্যাত আইরিশ ঔপন্যাসিক এবং দার্শনিক জর্জ বার্নার্ড শ, নাম শুনেছেন? তিনি 1856 সালে জন্মগ্রহণ করেন এবং মারা গেছেন 1950 সালে। জর্জ বার্নার্ড শ তার জীবদ্দশায় বলে গেছেন একটা চমৎকার কথা।
If any religion had the chance of ruling over England, Europe within the next 100 years, it could be Islam. তিনি বলছেন যে আগামী 100 বছরের মধ্যে যদি কোনো ধর্ম ইংল্যান্ড তথা সমগ্র ইউরোপ শাসন করার সুযোগ পায়, তবে অবশ্যই সেটা হচ্ছে ইসলাম। আর এর বাস্তব প্রমাণ কি? ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন ইউরোপ। এই শিরোনামে প্রতিবেদন ছাপিয়েছে পিউ রিসার্চ সেন্টার। তারা বলছেন যে 1990 সালে ইউরোপের হিসাবটা দেখুন, যে ইউরোপে 1990 সালে তুরস্ক বাদে ইউরোপে 1990 সালে মুসলিম জনসংখ্যা ছিল 30 মিলিয়ন। 2010 সালে সেটা হয়েছে 44 মিলিয়ন। তারা বলছেন 2030 সালে এভাবে বাড়তে 2030 সালে সেটা হবে 58 মিলিয়ন ইনশাআল্লাহ। তাহলে ইসলামের বিরুদ্ধে মানুষ ভুল বার্তা ছড়িয়ে যাচ্ছে, ভবিষ্যতেও ছড়িয়ে যাবে। কিন্তু দেখুন, ইসলাম হচ্ছে, কোরআন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আতরের মতো, সুগন্ধির মতো। একটা আতরের ডিব্বাকে, একটা আতরের কৌটাকে আপনি যদি ভাঙার চেষ্টা করেন, তাহলে এতে লাভ কিছু তেমন হবে না। আপনি আতরের ওই সেন্ট আরো বন্ধ করতে পারবেন না, বরং সেটা আরো ছড়িয়ে পড়বে, মানুষ তার সুগন্ধি আরো পাবে। ঠিক তেমনি ইসলামের ক্ষেত্রে তারা যে ভুল বার্তা ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে, ইসলাম হচ্ছে আতরের মতো। যত একে নিয়ে নাড়াচাড়া করবে, ইসলামের সুনাম আরো বিশ্বে ছড়িয়ে পড়বে। এবার দেখুন, ইসলামের সব দিক, একটু আগে বলছিলাম যে ইসলামের প্রত্যেকটা দিক পরিপূর্ণ। উদাহরণস্বরূপ, যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু কোরআনের নাম আছে মাত্র কতজনের? 25 জনের। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। সূরা নাহল আয়াত নম্বর 36। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক জাতির মাঝে রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে, তারা যেন এই নির্দেশ দেয় যে আমি ইবাদুল্লাহ ওয়া ইসতাগফিরু, তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, এবং তাগুত থেকে বেঁচে থাকো, তাগুত থেকে বিরত থাকো। বোঝা যাচ্ছে প্রত্যেক জাতির মাঝে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। কিন্তু পূর্বের নবীদের অবস্থা যদি আমরা দেখতে যাই, তাদেরকে কিন্তু এক একটা জাতির প্রতি নির্দিষ্টভাবে প্রেরণ করা হয়েছিল, সমগ্র জাতির জন্য না। যেমন ভাবে উদাহরণস্বরূপ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল তার জাতির প্রতি, সূরা নূহ সূরা ৭২ আয়াত নম্বর ৮ এবং সূরা আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর ৭। হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল আদ জাতির প্রতি, সূরা হুদ সূরা ১১ আয়াত ৫০ এবং সূরা আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর ৬৫। অনুরূপভাবে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল সামুদ জাতির প্রতি, সূরা আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর ৭৩। লূত আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল তার জাতির প্রতি, সূরা আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর ৮০। শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল মাদিয়ানবাসীদের প্রতি, সূরা আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর ৮৫। অনুরূপভাবে মূসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তার কওম ফিরআউন ও তার পরিষদ বর্গের প্রতি, সূরা হুদ সূরা নম্বর ১১ আয়াত নম্বর ৯৬ থেকে ৯৭। বনী ইসরাঈলের সর্বশেষ নবী হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে শুধুমাত্র পাঠানো হয়েছিল বনী ইসরাঈলের প্রতি, সূরা আল ইমরান সূরা নম্বর ৩ আয়াত নম্বর ৪৯। ঈসা আলাইহিস সালামের এই বিষয়টি বর্তমান বিকৃত বাইবেলেও উল্লেখ করা হয়েছে। বাইবেলে যদি আমরা দেখি, নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 10 ভার্স নাম্বার 6, এখানে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্ট বলছেন যে বিজাতিদের পথে চলিও না, বরং ইসরায়েল কুলের হারানো লোকদের কাছে যাও, আর যাইতে যাইতে এই কথা প্রচার করো যে স্বর্গরাজ্য নিকটবর্তী। আরো স্পষ্টভাবে বলা হচ্ছে, দেখুন গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 15 ভার্স নাম্বার 24,
এখানে বলা হচ্ছে আই ওয়াজ সেন্ট অনলি টু দ্য লস্ট শিপ অফ ইসরাইল। যীশু খ্রিস্ট বলছেন যে আমি শুধুমাত্র বনী ইসরাইলের হারানো লোকদের নিকট প্রেরিত হয়েছে। বোঝা যাচ্ছে, এখানে বোঝাতে চাচ্ছি আপনাকে যে পূর্বের নবী রাসূলরা নির্দিষ্ট ভাবে তাদের জাতির প্রতি, এক একটা জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। কিন্তু আমরা যদি দেখি আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র কোন নির্দিষ্ট জাতির প্রতি প্রেরণ করা হয়নি। তার মাধ্যমে যেমন আল্লাহ তাআলা ইসলামী শরীয়তকে পরিপূর্ণতা দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আনবিয়া 7 নম্বর 107, যে আমি আপনাকে সমগ্র জাতির প্রতি রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। এটা কারো বলা হয়েছে সূরা আরাফ 7 আয়াত নম্বর 158 এবং সূরা সাবা 34 আয়াত নম্বর 28। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন সহিহ বুখারী কিতাবুত তায়াম্মুম হাদিস নম্বর 335, সহিহ মুসলিম কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিস সালাহ হাদিস নম্বর 521 এবং আবু দাউদ হাদিস নম্বর 506, ইবনুল গালিল হাদিস নম্বর 285 এবং মিসকাতে পাওয়া যাবে কিতাবুল ফাদাইল ওয়াস শামাইল হাদিস নম্বর 5748। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আতিকু খামসাল্লাম ইউকাহুন্না আহাদুন ক্বাবলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে আর কাউকে দান করা হয়নি। আমাকে এমন 5টি বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার আগে কোনো নবীকে, কোনো রাসূলকে দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়নি। তার মধ্যে 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কানা নাবিয়্যু ইবআতু ইলা কওমিহি খাফাতান। পূর্বের নবীগণ, পূর্বের নবীরা কেবলমাত্র তাদের স্ব জাতির প্রতি প্রেরিত হতেন, স্ব জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। অবইস্তু ইলান নাসি আম্মাতান, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানুষের প্রতি, সমগ্র মানব জাতির প্রতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শুধু আরবদের জন্য প্রেরণ করা হয়নি, আজমদের জন্য প্রেরণ করা হয়নি, সৌদি আরবের জন্য প্রেরণ করা হয়নি, আর যুগের মানুষদের জন্য প্রেরণ করা হয়নি, বরং কিয়ামত পর্যন্ত শুধু মানুষ নয়, কিয়ামত পর্যন্ত আগত মানুষ এবং জিনের প্রতি তাকে সর্বশেষ নবী করে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা তার জীবদ্দশাতে এই ইসলামী শরীয়তের পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা 6 নম্বর 5 আয়াত নম্বর 3, আল্লাহু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াত কখন অবতীর্ণ হয়? হাদিসে বর্ণিত হয়েছে সহিহ মুসলিম কিতাব তাফসীর হাদিস নম্বর 3017, বিদায় হজের বছরে, বিদায় হজের দিন আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। এমত অবস্থায় এই আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দ্বীন হিসাবে, রিলিজিয়ন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে মনোনীত করলাম। বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বাঁচাতে। প্রসিদ্ধ মতে এই আয়াত অবতীর্ণ হওয়ার পর মাত্র 81 দিন মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। মানে এই আয়াত অবতীর্ণ হচ্ছে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 81 দিন পূর্বে। এই আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা জানিয়ে দিলেন যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এতে কোনো কিছু ঘাটতি নেই, সমস্ত কিছুর বিবরণ রয়েছে ইসলামে। আমরা কেবল খুঁজে বের করার চেষ্টা করি না, ইসলামকে আমরা সেইভাবে ফলো করি না। আমাদের উচিত ইসলামকে বেশি বেশি স্টাডি করা। ইসলামকে যখন আমরা জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, তখন আমরা বুঝতে পারবো যে ইসলামের সমস্ত কিছু নিয়ে আলোচনা রয়েছে, কোরআনের সমস্ত কিছু নিয়ে আলোচনা রয়েছে। আর এই ইসলামকে
কোন মানুষ যদি না মেনে চলে, ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন জীবন বিধান যদি অনুসন্ধান করতে যায়, তাহলে অবশ্যই অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে। কারণ আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম। ইসলাম সূরা আল-ইমরান ৩ আয়াত নম্বর ১৯ আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন। এই ইসলামকে ছেড়ে দিয়ে মানুষ যদি অন্য কোন জীবন বিধান, অন্য কোন রিলিজিয়ন, অন্য কোন মতবাদ, অন্য কোন থিওরি অনুসন্ধান করার চেষ্টা করে, সেটাকে নিয়ে জীবন গড়ার চেষ্টা করে, সেগুলো নামে তারপরে আরো যত মতবাদ রয়েছে, সেগুলো মানুষ যদি ফলো করতে চায় ইসলামকে ছেড়ে দিয়ে, তাহলে অবশ্যই অবশ্যই সেটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবেই না, বরং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল-ইমরান ৩ আয়াত নম্বর ৮৫, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন অনুসন্ধান করতে চায়, অন্য কোন জীবন ব্যবস্থা মেনে চলতে চায়, অন্য কোন মতবাদ, অন্য কোন থিওরি, অন্য কোন জীবন বিধান বা অন্য কোন থিওরি যেগুলো মানুষের তৈরি করা, সেটা যদি অনুসন্ধান করতে চায়, মেনে চলতে চায়, তাহলে সেটা অস্থির কালে তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। উপরন্তু সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামের সব দিক পরিপূর্ণ তার একটা উদাহরণ দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র নির্দিষ্ট কোন জাতির প্রতি প্রেরণ করা হয়নি, বরং সমগ্র মানব জাতির প্রতি তাকে প্রেরণ করা হয়েছিল। অনুরূপভাবে যেমন কোরআন কি শুধু মুসলিমদের সম্পদ? কোরআন কি শুধু মুসলিমদের জন্য অবতীর্ণ করা হয়েছে? জি না, বরং কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আল-বাকারা ২ আয়াত নম্বর ১৮৫, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রমাদান মাসে অবতীর্ণ করা হয়েছে কোরআন। হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের, শুধু মুসলিমদের জন্য হেদায়েতের এটা মাধ্যম নয়, শুধু মুমিনদের জন্য হেদায়েতের এটা মাধ্যম নয়, নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য এটা হিদায়াতের শুধু মাধ্যম নয়, বরং সমগ্র মানব জাতির জন্য হিদায়াতের একটা উৎস হচ্ছে, হিদায়াতের একটা মাধ্যম হচ্ছে কোরআন। এই কোরআন, এই ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান না রেখে কেউ যদি মারা যায়, তাহলে অবশ্যই অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তথা জাহান্নামবাসী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এটা বলে গেছেন সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর ১৫৩, সহিহুল জামি হাদিস নম্বর ৭০৬৩, সিলসিলা সহিহা হাদিস নম্বর ১৫৭ এবং মুসনাদুল মুসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর ১০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার যার হাতে আমার নফস রয়েছে, রয়েছে, লা ইয়াতমাউ ফি আহাদিন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিyyুন ওয়া নাসরানিyyুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউ'মিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, সেই সত্তার সফর যার হাতে আমার নফস রয়েছে, ইহুদি হোক বা খ্রিস্টান হোক, যে কেউ হোক না কেন, আমার আগমনের বার্তা শুনেছে, আমি যা নিয়ে এসেছি, আমার রিসালাতের কথা শুনেছে, মৃত্যুবরণ করেছে, অথচ আমার প্রতি ঈমান নাই মারা গেল। আমি জানিয়ে প্রেরিত হয়েছি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আমার রিসালাতের প্রতি ঈমান না রেখেও মারা গেল, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে অবশ্যই অবশ্যই সে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলামের প্রতি ঈমান না এনে, ইসলামকে অ্যাকসেপ্ট না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান না রেখে কেউ যদি মারা যায়, যে ব্যক্তি জানলো, এটা বুঝলো, এটা ভালোভাবে অবগত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এসেছিলেন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তিনি ইসলাম নিয়ে এসেছিলেন, তিনি কোরআন নিয়ে এসেছিলেন। এগুলো বিষয় জানার পরেও যারা মেনে নিবে না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই অবশ্যই সে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত। তাহলে মুক্তি পেতে হলে, ইমান ধরে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদেরকে এই পরিপূর্ণ জীবন বিধান অনুসরণ করতে হবে। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে মেনে নিতে হবে। যেই ধর্মের, যে জীবন বিধানের মধ্যে, যে রিলিজিয়নের মধ্যে মানব জাতির সর্বদিক নিয়ে আলোচনা রয়েছে, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এতে সংযোজন করার এবং বিয়োজন করার কোন সুযোগ নেই। এখন আরেকটা বিষয় হচ্ছে যে মুসলিমদের নামে এমন কিছু দল রয়েছে, এমন কিছু ভ্রান্ত চর্চা রয়েছে, যারা ইসলামকে খেলতামাশার বস্তুতে পরিণত করেছে। যেখানে আল্লাহ তাআলা সার্টিফাই করছেন কোরআনে যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর শরীয়ত আসার দরজা, উনি আসার দরজা বন্ধ হয়ে গেছে, আর এটি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন আল্লাহ তাআলা। এরপরে কিছু বাতিল ফিরকা রয়েছে এমন, এরপরে কিছু এমন মানুষ রয়েছে যারা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান মানতে অস্বীকার করে। তারা ইসলামের মধ্যে কিছু সংযোজন করার চেষ্টা করে, অথবা কিছু বিয়োজন করার চেষ্টা করে, ইসলামের সাথে কিছু যুক্ত করার চেষ্টা করে, কিছু অ্যাড করার চেষ্টা করে, নিজেদের তৈরি করা আমল ইসলামের সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। অনেক সময় আবার ইসলাম থেকে কিছু বাদ দেওয়ার চেষ্টা করে। যেমন ভাবে কিছু নামধারী মুসলিম রয়েছে, তারা মনে করে যে ইসলাম মানে হচ্ছে মসজিদে যাব, নামাজ পড়বো, ইসলাম মানে হচ্ছে রমাদান মাস আসবে রোজা করবো, ইসলাম মানে হচ্ছে হজের সময় হজ করবো, ইসলাম মানে হচ্ছে জাকাত দেওয়া ফরজ হয়েছে শুধু জাকাত দিব। এতটুকু ইসলাম, আর বাকি দুনিয়াতে কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমি ব্যবসা করছি, হালাল করছি নাকি হারাম করছি, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, এটা মানে আমার ইচ্ছা। আমি দুনিয়াবী জীবন কিভাবে পরিচালনা করবো, এটা মানে আমার ইচ্ছা, ইসলাম এখানে হস্তক্ষেপ করতে পারবে না। এরকম কিছু মানুষের মেন্টালিটি রয়েছে। এরা ইসলাম থেকে বিয়োজন করার চেষ্টা করে, ইসলামকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। অথচ ইসলাম শুধু মসজিদ ভিত্তিক একটা দিন নয়, ইসলাম শুধু একটা ঈদগাহ ভিত্তিক দিনের নাম নয়, জীবন ব্যবস্থার নাম নয়, ধর্মের নাম নয়, বরং ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের দুনিয়াবী জীবনে চলার ক্ষেত্রে সমস্ত কিছুর বিধান রয়েছে ইসলামে। আমরা কিভাবে চলাফেরা করবো, কিভাবে কথাবার্তা বলবো, কিভাবে লেনদেন করবো, কিভাবে ব্যবসা বাণিজ্য করবো, কিভাবে রাজনীতি করবো, কিভাবে মানুষের সাথে চলবো, এইগুলো সমস্ত কিছুর বিধান ইসলামে রয়েছে। কিন্তু শ্রেণীর মানুষ এগুলোকে মানতে চায় না। আবার কিছু মানুষ রয়েছে ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে পরিপূর্ণ হয়ে গেছে, আর এতে নতুন ভাবে কিছু সংযোজন করার সুযোগ নেই, এটাকে তারা মানতে চায় না। মাযহাবের দোহাই দিয়ে, কখনো কোনো আলেম ওলামার দোহাই দিয়ে, পূর্বের আলেমদের দোহাই দিয়ে, অথবা দাদাদের দোহাই দিয়ে ইসলামের মধ্যে অনেক কিছু সংযোজন করতে চায় এবং করেছে, এবং সেটাকে তারা আঁকড়ে ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাতকে ছুড়ে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছুড়ে দিয়ে তারা নিজেদের তৈরি করা আমলকে ইসলামের সাথে ইনপুট করে দিয়েছে, এবং সেটাকে তারা জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করছে। আবার অনেক সময় এরা কুযুক্তি দিয়ে থাকে, যুক্তি তো নয়, এগুলো কুযুক্তি। তারা যুক্তি দিয়ে থাকে যে ইসলামে ভালো কিছু যুক্তি করলাম তো কি, নামাজ পড়া ভালো কাজ, ইসলামে কিছু বৃদ্ধি করলাম তো কি, আমল করা তো ভালো কাজ, জান্নাতে যাওয়ার মাধ্যম, এগুলো নিজেদের তৈরি করা এই বিষয়গুলো যুক্ত করলাম তো কি। মানে ভালো কাজ করলে তো আর কোনো ক্ষতি নেই, ভালো কাজ করলে কি ক্ষতি হতে পারে, এটা হচ্ছে তাদের প্রশ্ন, এটা হচ্ছে তাদের যুক্তি। এইভাবে এই জমায় যে এই প্রযুক্তি পেশ করে তারা ইসলামের মধ্যে
নিজেদের তৈরি করা অনেকগুলো নতুন নতুন আমল ঢুকিয়ে দিয়েছে, চালু করেছে এবং সেগুলোকে তারা আঁকড়ে ধরেছে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে আপনি যতই নোংরা ভালো কাজ করুন না কেন, সেটা কষ্টের কালে কিয়ামত পর্যন্ত ভালো কাজ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করতে বলেছেন, যেই আমলের নির্দেশ দিয়েছেন, সেইগুলো ছেড়ে দিয়ে আমরা যতই নিজেদের তৈরি করা ভালো আমল মনে করে ইসলামের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করি না কেন, সেগুলোকে আপনি বলি না কেন, সেগুলো কষ্টের কালে ভালো কাজ নয়, বরং সেগুলো হচ্ছে খারাপ খারাপ খারাপ, এবং সেটার নাম হচ্ছে বিদআত। وكل بدعة ضلالة وكل ضلالة في النار। প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সহিহ মুসলিম। ভালো কাজ করলে সমস্যা আছে কিনা দেখুন, উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। হাদিসে যাওয়ার পূর্বে একটা উদাহরণ দিই। আমরা বাড়িতে তরকারি রান্না করি না? তরকারিতে লবণ দিতে হয়, লবণ না দিলে সেই তরকারিটা খাওয়া যায় না। আচ্ছা বলেন, লবণ দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলবেন, তরকারিতে লবণ দিন আমরা, এটা ভালো কাজ না খারাপ কাজ? কি বলেন? ভালো কাজ, তাই না? এবার যেহেতু লবণ দেওয়া ভালো কাজ, 50 গ্রাম লবণ লাগবে আপনার বাড়িতে জ্বালানো হয়, আপনি ভালো কাজ মনে করে 50-এর জায়গায় 100 গ্রাম লবণ দিলেন, আপনি ভালো কাজ করলেন না? ভালো কাজ করলেন না কেন? ভালো কাজ হয় কেন? লবণ দেওয়া ভালো কাজ। এবার তরকারি খাওয়া যাবে? আপনি ভালো মনে করে আর ভালো কাজ করলেন না, বরং খারাপ কাজ করলেন, তরকারিকে নষ্ট করে দিলেন। তো ভালো কাজ সবসময় ভালো নয়, যতটুকু প্রয়োজন ততটুকু ভালো, তার বেশি করতে গেলে সেটা কিন্তু আর ভালো থাকে না। অনুরূপ ভাবে ইসলামের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রেও যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতটা করতে বলেছেন, তার চাইতে আমরা যখন নিজেরা ভালো মনে করে বেশি করতে যাব, তখন সেটা আর ভালো থাকবে না, সেটা বিদআতে পরিণত হবে। বুঝা গেছে ব্যাপারটা? এবার হাদিস দেখুন, হাদিস থেকে দলিল। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নম্বর 5063, সহিহ মুসলিম কিতাবুন নিকাহ হাদিস নম্বর 1401, মুসনাদ আহমদ হাদিস নম্বর 13727 এবং মুসনাদুল মাসাদির কিতাবুল ঈমান হাদিস নম্বর 135। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় বছরের খাদেম ছিলেন? 10 বছরের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, তখনই তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতে বলেছিলেন যে হচ্ছে আপনার খাদেম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর অতিবাহিত করেছেন, তার খিদমত করেছেন। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। একদা 3 ব্যক্তির একটি দল, 3 জনের একটি দল, 3 জনের একটি গ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বندگی সম্পর্কে জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করতেন, কতটা ইবাদত করতেন, কিভাবে করতেন, এগুলো বিষয়ে জানতে চাইলেন। ফালাম্মা উসবিরু কাআন্নাহুম তাআল্লুহা, যখন তাদেরকে বলা হলো, জানিয়ে দেওয়া হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করতেন, এইভাবে করতেন, তখন কাআন্নাহুম তাআল্লুহা, তখন তারা সেটাকে কম মনে করলো, অল্প মনে করলো। তখন আর তারা বললো, وأين نحن من النبي صلى الله عليه وسلم قد غفر له ما تقدم من ذنبه وما تأخر। এই রাসূল কোথায় আর আমরা কোথায়? রাসূল কোথায় আর আমরা কোথায়? তার তো আগের পরে সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আমাদের তো আর ক্ষমা করা হয়নি, তাই এতটুকু আমল করলে আমাদের হবে না, একটু বেশি করতে হবে। এখানে 1 মিনিট। এবার বলুন তো, এই 3 জনের উদ্দেশ্য ভালো রাখেন, বলেন। হাদিস কি বুঝা গেছে? তারা কি জন্য এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফার নিকট কি জন্য এসেছে? রাসূলের ইবাদত সম্পর্কে জানতে এসেছে।
তো বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করতেন। তো তখন তারা বলছে, যেহেতু রাসূলের আগে পিছে সমস্ত গুনাহ মাফ, আমাদের তো মাফ করা হয়নি, আমাদের এতটুকু আমল করলে হবে না, আমল একটু বেশি করতে হবে। উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য ভালো। যে আমি সারা রাত ধরে সালাত আদায় করবো, কোনোদিন ঘুমাবো না, রাতে কোনোদিন ঘুমাবো না, সারা রাত ধরে তাহাজ্জুদ করবো। দ্বিতীয় জন বলল যে আমি সারা বছর সিয়াম পালন করবো, কোনোদিন সিয়াম ছাড়বো না। তিন নম্বর ব্যক্তি বলল যে আনা আতাজাওয়াজু নিসা ফালা আতাজাওয়াজু আনা আতাজিলু নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, যে আমি নারী থেকে দূরে থাকবো, তাই কোনোদিন বিয়ে করবো না। যেহেতু বিয়ে করলে কি সংসারের ঝামেলা আসবে, ছেলে পিলে নিয়ে একটা সময় নষ্ট হওয়ার ব্যাপার। তো যেহেতু ইবাদত কি করতে বেশি করতে হবে না, রাসূলের চাইতে ইবাদত বেশি করতে হবে, এই জন্য কোনোদিন বিয়ে করবো না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে বলছেন যে আনতুমুল লাযীনা কুনতুম কাযা ওয়া কাযা, আরে তোমরাই কি সেই লোক যারা এই কথা বলছিলে? শুনে রাখো, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আত্তাকুম লাহু, জেনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে আল্লাহ সম্পর্কে বেশি মুত্তাকি, বেশি পরহেজগার। এরপরও আমি সিয়াম পালন করি, আবার ছেড়ে দিই, আমি সারা রাত ধরে কেনাকাটা করি না, সারা রাত ধরে তাহাজ্জুদ করি না, রাতে তাহাজ্জুদ করি, আমার ঘুমাই। আর আমি বিয়ে করেছি, আমার বিবাহ শাদী হয়েছে, আমার স্ত্রী ঘর রয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল কথা বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে, যে ব্যক্তি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে দিল, সে মুসলমানই নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে যে ব্যক্তি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, তার কোনো সালাতের দাম আছে, না সিয়ামের দাম আছে, না অন্য আমার জাকাতের দাম আছে? বোঝা গেল হাদিসটি? রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের তৈরি করা আমলকে নিয়ে যারা ব্যতিব্যস্ত আছে, ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তারা কি এইগুলো হাদিস থেকে শিক্ষা দিবে না? তাদের কি উচিত নয়, যারা মাযহাবের দোহাই দিয়ে, যারা আলেমদের দোহাই দিয়ে, যারা বাধ্যতামূলক দোহাই দিয়ে বেদাতি আমলগুলোকে আঁকড়ে ধরে আছে, বেদাতি আমলগুলোকে ছাড়তে ইচ্ছে করে না, সেগুলোকে জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছে, সেগুলোকে নিজেদের দৈনন্দিন জীবনের আমলে পরিণত করে নিয়েছে, এদের সতর্ক হওয়া উচিত, এদের সাবধান হওয়া উচিত। কারণ এমন আমল আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না যেই আমলের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সিলসিলা সহিহা হাদিস নম্বর 2302 এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 140। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের শরীয়তে, যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন নতুন কিছু আমল চালু করলো, এমন কোনো কিছু সংযোজন করলো, এমন কোন ইবাদত যুক্ত করলো, যার নির্দেশ আমি দিই, যার নির্দেশ শরীয়তে দেওয়া হয়নি, যার নির্দেশ ইসলামে নেই, সেটা অবশ্যই অবশ্যই বাতিল, 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 পরিত্যাজ্য। যে আমলের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাসর নম্বর 7 আয়াত নম্বর 7। রাসূল তোমাদেরকে যা নির্দেশ দেন তোমরা তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তুমি নিষেধ করো সেটা থেকে বিরত থাকো। রাসূল যেটা দিয়েছেন, যে আমল করতে বলেছেন, সেই আমলকে আজ আমরা ছেড়ে ফেলেছি এবং নিজেদের তৈরি করা আলেমদের, ভ্রান্ত আলেমদের তৈরি করা আমলগুলোকে আজ আমরা জীবনের অংশ বানিয়ে ফেলেছি।
অথচ আমাদের উচিত ছিল, যেহেতু একমাত্র আমাদের মডেল হচ্ছেন, একমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব সূরা 33 আয়াত নম্বর 21। অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। আমাদের জন্য মডেল হচ্ছেন, আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই আমল করতে বলেছেন, তিনি যে আমলের নির্দেশ দিয়েছেন, সেই আমলকে গ্রহণ করতে হবে, সেই আমল করে যেতে হবে ধারাবাহিকতার সাথে, যদিও সেটা কম হয়। এবং যেগুলো আমল করতে তিনি বলেননি, সেগুলো আমল করলে অস্থির কালো রাসূলের আশিক যায় না, রাসূলের মুহাব্বত বাড়ি হওয়া যায় না, বরং রাসূলকে অমান্য করা হয়, রাসূলকে অপমান করা হয়। যে আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যেটা করতে বলেননি, আমরা যখন সেটা ভালো মনে করে ভালো কাজ মনে করে করতে যাব, তখন কিন্তু আমরা রাসূলকে অসম্মান করলাম, অমান্য করলাম। এই আমলটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, বরং পরকালে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আরো বিস্তারিত জানার জন্য দেখবেন সূরা ফুরকান 25 আয়াত নম্বর 23 এবং 27 থেকে 30। এই আয়াতগুলোতে স্পষ্টভাবে আরো লেখা হয়েছে। আমাদের অবস্থা কি, যে আমরা জেনে যাওয়ার পরে, আমরা এটা ভালোভাবে বুঝে যাওয়ার পরে, যে ইসলাম হচ্ছে কি পরিপূর্ণ জীবন বিধানের নাম। ইসলামের মধ্যে যেমন কোনো কিছু সংযোজন করার সুযোগ নেই, ইসলামের মধ্যে যেমন কোনো কিছু যুক্ত করার, নতুন ভাবে যুক্ত করার কোনো সুযোগ নেই, অনুরূপ ভাবে কিছু বিয়োজন করার, কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। যেমন এক গিলাস ভর্তি পানি, এক গিলাস ভর্তি পানি যদি থাকে, আর আপনি আরো যদি এক্সট্রা পানি সেখানে ঢালতে যান, তাহলে বাকিগুলো কিন্তু ওই গ্লাস বেয়ে পড়ে যাবে, গ্লাস উপচে পড়ে যাবে পানি, কারণ সেই গ্লাস পরিপূর্ণ রয়েছে, আর সেখানে নতুন ভাবে পানি অ্যাড করার কোনো সুযোগ নেই। অনুরূপভাবে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান, কিন্তু এরপরেও আমরা অনেক সময় কোন ব্যক্তিত্বের দোহাই দিয়ে, আলেমদের দোহাই দিয়ে, পূর্বের আলেমদের দোহাই দিয়ে, বাপ-দাদাদের দোহাই দিয়ে ইসলামের মধ্যে অনেক কিছু যুক্ত করছি এবং সেগুলোকে আঁকড়ে ধরে আছি। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। বাকি এই দুটোকে ছেড়ে দিয়ে, আল্লাহ যা নাযিল করেছেন কোরআন এবং হাদিস, এই দুটোকে ছেড়ে দিয়ে অন্য কোন ব্যক্তিত্বের অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সূরা আরাফ 7 আয়াত নম্বর 3। আমাদের প্রযুক্তির কোনো অভাব নেই, আমরা অধিকাংশ সময় যুক্তি দিয়ে এই আমলগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করি। এক পর্যায়ে মানে প্রকারান্তরে ওইগুলো আমল ইসলামে যুক্ত করার মাধ্যমে, নতুন নতুন আমল ইসলামে অ্যাড করার মাধ্যমে প্রকারান্তরে আমরা এটা বলতে চাই যে ইসলাম যেন পরিপূর্ণ জীবন বিধান নয়। নাউযুবিল্লাহ চাই, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু আমাদেরকে বিবরণ দিয়ে জানিয়ে, নাউযুবিল্লাহ চাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে বেঁচে থাকতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু প্রায় 81 দিন পূর্বে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মাইদা 5 আয়াত নম্বর 3, যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু এরপরেও আমরা অনেক সময় পূর্বের আলেমদের দোহাই দিই। আমরা বলি যে আগের আলেম ওলামারা কিছু বুঝতো না, তারা তো অনেক জ্ঞানী ছিল, তারা তো অনেক কিছু জানতো, তারা কি বুঝতো না যে এটা বেদাত, এটা শিরক, এটা নাজায়েজ, এটা হারাম? তারা কি বুঝতো না? তোমরা এখন বেশি বুঝে গেছো। এইভাবে আমরা প্রযুক্তি পেশ করার চেষ্টা করি। আমরা কি এটা বলতে চাই, এর মাধ্যমে আমরা এটা বলতে চাই যে আগের আলেম ওলামারা ফেরেশতা ছিলেন, তাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না? কারণ মানুষ মাত্রই তো ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ডের 76 পৃষ্ঠা হাদিস নম্বর 2499,
ইবনে মাজাহ হাদিস নম্বর 4151, মুসনাদ আহমদ হাদিস নম্বর 13049 এবং মুসনাদ জাবের হাদিস নম্বর 2341। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে তারাই শ্রেষ্ঠ, ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়, যারা ভুল সংশোধন করে নেয়, ভুলকে ভুল জানার পরে যারা ভুলের মধ্যে আর ডুবে থাকে না, বরং ভুল থেকে সঠিকতার দিকে ফিরে আসে, সঠিক পথের দিকে ফিরে আসে, তওবার মাধ্যমে আল্লাহর দিকে যারা ফিরে যায়, তারাই হচ্ছে উত্তম। ভুলকারীদের মধ্যে তারাই হচ্ছে উত্তম। এই যে বাপ-দাদাদের দোহাই দেয়, দেখবেন অনেককে যখন আপনি সঠিক আকীদার দাওয়াত দিবেন, অনেককে যখন আপনি কোরআন হাদিসের দিকে ডাকবেন, সঠিক আমল আখলাকের কথা বলবেন, তখন তারা বড় একটা যুক্তি দিয়ে থাকে, বড় একটা কথা বলে থাকে যে বাপ দাদার আমল থেকে করে আসছি, তাহলে কি বাপ দাদারা এতদিন ভুল করেছে? তারা কি কিছু বুঝতো না? তারা কি কিছু জানতো না? একমাত্র এই যে বাপ দাদার দোহাই দেওয়া, এটা কি কোনো মুসলিমের উক্তি? এটা কি কোনো মুসলমানের কথা? এটা কি কোনো মুমিনের কথা? আমরা যদি কোরআন হাদিস বিশ্লেষণ করে দেখতে যাই, তাহলে দেখতে পাবো যে বাপ দাদাদের দোহাই দেওয়া এটা কোনো মুসলিমের উক্তি নয়, বরং এটা হচ্ছে কাফের মুশরিকদের উক্তি। বাপ দাদাদের দোহাই দেওয়া এটা কাদের উক্তি? কাফের মুশরিকদের উক্তি। প্রমাণ সূরা বাকারা 92 আয়াত নম্বর 170। আল্লাহ তাআলা বলছেন, وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه الآباء أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা কি বলে যে আমরা তো কেবল তারই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি। যদিও তাদের বাপ দাদারা কিছুই জানতো না এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। বোঝা যাচ্ছে যে কাফের মুশরিকদেরকে যখন কোরআন হাদিসের দিকে আহ্বান করা হতো, আল্লাহ তা নাযিল করেছেন, আল্লাহ নাযিলকৃত বিধানের দিকে যখন ডাকা হতো, তখন তারা বলতো যে আমরা বাপ দাদাদেরকে যার উপর পেয়েছি তার উপরে আমরা থাকি। বাপ দাদাদের তারা দোহাই দিত, বাপ দাদাদের দোহাই দিলে এটা হচ্ছে কাফের মুশরিকদের নীতি। এই আয়াত ছাড়াও পবিত্র কোরআনে আরো একাধিক জায়গায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেমন সূরা মাইদা 5 আয়াত নম্বর 104, সূরা আরাফ 7 আয়াত নম্বর 28, সূরা আম্বিয়া 21 আয়াত নম্বর 53, সূরা শুআরা 26 আয়াত নম্বর 74, সূরা ফাতিহা 28 আয়াত নম্বর 36, সূরা লুকমান 31 আয়াত নম্বর 21 এবং সূরা যুকর 43 আয়াত নম্বর 22 থেকে 24। এই আয়াতগুলো তারা এটা প্রমাণিত যে বাপ দাদাদের দোহাই দেওয়া এটা কোনো মুসলিমের উক্তি হতে পারে না, এটা কোনো মুমিনের উক্তি হতে পারে না, বরং এটা হচ্ছে কাফের মুশরিকদের উক্তি। তবে মুমিনদের উক্তি কি? মুমিনদের কথা কি? যখন তাদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকা হয়, যখন তাদেরকে কোরআন হাদিসের দিকে ডাকা হয়, তখন তাদের উক্তি কি হয়, তখন তাদের কথা কি হয়, এটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা নূর 24 আয়াত নম্বর 51। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। আর মুমিনদের উক্তি তো এটাই, মুমিনদের কথা তো এটাই, যখন তাদের মধ্যে বিচার ফাইসলা করার জন্য, যখন তাদের মধ্যে মীমাংসা করার জন্য তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা বলে, তখন তাদের উক্তি হয় যে আমরা শুনলাম এবং মেনে নিলাম, আমরা শুনলাম এবং আনুগত্য করে নিলাম, মেনে নিলাম। আল্লাহ তাআলা বলছেন যে তাই হচ্ছে সফল কাম, এই সমস্ত মুমিন ব্যক্তিরা হচ্ছে সফল কাম যখন তাদেরকে কোরআন হাদিসের দিকে ডাকা হয়, কোরআন হাদিসের দলিল দিয়ে যখন তাদেরকে আহ্বান করা হয়,
তাদেরকে যখন এটা বুঝিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে সুন্নাত আর ওটা হচ্ছে বিদআত, এটাই হচ্ছে তাওহীদ আর ওটা হচ্ছে শিরক। তাওহীদকে গ্রহণ করতে হবে, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। শিরককে বর্জন করতে হবে, নইলে পরকালে জাহান্নামে যেতে হবে। সুন্নাতকে আকসেপ্ট করতে হবে, বিদআতকে ছুঁড়ে ফেলতে হবে। বেদাতি আমল কর্মকাণ্ডকে মাঝহাবের দোহাই দিয়ে যে সমস্ত আমল আমরা করে যাচ্ছি সেই সমস্ত আমলকে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন হাদিসের কাছে আত্মসমর্পণ করতে হবে। যারা এই সমস্ত এইভাবে আত্মসমর্পণ করতে পারে কোরআন হাদিসের কাছে, যাদের কথা এটা হয় যে আমরা শুনলাম এবং মেনে নিলাম, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সাকসেসফুল। তাহলে দুনিয়া আখিরাতে সফল কাম হতে হলে, দুনিয়া আখিরাতে সফলতা লাভ করতে হলে কোরআন হাদিসের কাছে আত্মসমর্পণ করার কোনো বিকল্প নেই। যেহেতু ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান, এই পরিপূর্ণ জীবন বিধানকে মেনে নিতে হবে, এর অনুসরণ করতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার, যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সূরা বাকারা 94 আয়াত নম্বর 208, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের হিতাকাঙ্ক্ষী নয়। সুতরাং শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে তোমরা ইসলামের কিছু বিধান মানবে আর কিছু বিধানকে অস্বীকার করবে। ইসলামের যেটা খুশি হবে সেটাকে মানবে, সেটাকে গ্রহণ করবে, আর ইসলামের যেটা পছন্দ হয় না সেটাকে পেছনে ফেলে রাখবে, সেটাকে ব্রাকেটের মধ্যে রেখে দেবে। এরকম হলে চলবে না। বরং আল্লাহ তাআলা বলছেন বরং তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, তাই ইসলামের মধ্যে একটা রাখলাম আর একটা বাইরে রাখলাম। ইসলামের কিছু বিধানকে মেনে নিলাম, কোরআনের কিছু বিধানকে মেনে নিলাম, আর কিছু বিধানের সাথে অস্বীকার করলাম। এরকম হলে চলবে না। বরং যারা এরকম করে তারা পরকালে শাস্তি প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারা 94 আয়াত নম্বর 85-86। তাহলে ইসলামের মধ্যে আমাদের উচিত অ্যাজ এ মুমিন, অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত ইসলামের মধ্যে কমপ্লিটলি প্রবেশ করা। আমরা নিজেরা যেমন প্রবেশ করবো, অপরকে আহ্বান করবো, ইসলামের দাওয়াত দেব। যারা মুসলিমরা, যারা জানছেন বুঝছেন, এটাকে বোঝার চেষ্টা করুন, ভালোভাবে অন্তর থেকে উপলব্ধি করার চেষ্টা করুন যে পরকালে নাজাত পেতে হলে, পরকালে সফলতা অর্জন করতে হলে ইসলাম ব্যতীত কোনো দৃষ্টান্ত নেই, ইসলাম ব্যতীত বাঁচার কোনো উপায় নেই। তাই আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করবো তিনি যেন আমাদেরকে এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করেন। আমিন। আমরা যেন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি, ইসলামের যে বিধান, যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যকে যেন আমরা মনোপ্রাণে গ্রহণ করে দিতে পারি। এতে যেন আমরা কিছু সংযোজন করতে না যাই এবং নিয়োজন করতে না যাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নেতা মেনে নিয়ে, আমাদের অনুসরণীয় আদর্শ মেনে নিয়ে আল্লাহ এবং রাসূলের যেন আমরা সঠিকভাবে অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন এবং যারা মারা গেছেন তাদের কবর শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাবি, এই দোয়া রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে এটি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।